করতেছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রুজু আছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। এটা ছিল জাহিদুল ইসলাম সংক্রান্তে। এছাড়া আপনারা জানেন যে 1 তারিখ থেকে সরকারের ঘোষিত বা ঘোষণা অনুযায়ী একটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। সেখানে ঢাকা মহানগরের চাঁদাবাজ, মাদক কারবারি, ছিনতাইকারী এদেরকে গ্রেফতারের জোর প্রচেষ্টা চলতেছে। এখন পর্যন্ত আমরা তালিকাভুক্ত চাঁদাবাজ 178 জন, তালিকার বাহিরে যারা এই চাঁদাবাজদের সহযোগী এরকম 345 জন, সন্ত্রাসী, ছিনতাইকারী বা ডাকাত দলের সদস্য এরকম 470 জন, মাদক কারবারি 483 জন। এখন পর্যন্ত মোট 1476 জনকে গ্রেফতার করা হয়েছে 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এই অভিযান অব্যাহত আছে। আপনারা বিভিন্ন তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করতে পারেন এবং ঢাকাবাসীকে বিশেষ করে মার্কেটগুলোতে আমি আপনাদের মাধ্যমে তাদেরকে অনুরোধ জানাবো তারা যেন নিজেদের মধ্যে একটা কমিটি করে। আমরা শুধু অ্যারেস্ট করব, ছেড়ে দিব, বা অ্যারেস্ট করব, চালান দিব, কয়দিন পরে জামিন হয়ে আসবে, আবার তারা এই একই কাজে লিপ্ত হবে, এটা যেন না করতে পারে। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এটার প্রতিরোধে প্রচেষ্টা চালাতে হবে। সেটা ব্যবসায়ী, আমরা সাধারণ নাগরিক, বাংলাদেশ পুলিশ, আইন শৃঙ্খলার অন্যান্য বাহিনী সহ সকলেরই প্রচেষ্টা থাকতে হবে। তাহলে এই চাঁদাবাজিটা বন্ধ করা সম্ভব হবে আমি আশা করছি। ধন্যবাদ আপনাদেরকে। মুসাফির এটা ডিসি গুলশান বলো, ডিসি গুলশান বলতে পারবে। তার সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে। আমরা কার্যক্রম চলমান রয়েছে, মাত্র তাকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা পরবর্তীতে রিমান্ডে এনে আমরা বিস্তারিত ডিসি গুলশান যেটা জানাইলো প্রাথমিকভাবে তার সংশ্লিষ্টতা রয়েছে, তবে এইটা সংক্রান্তে আরো বিস্তর তদন্তের বিষয় আছে। তাকে আমরা রিমান্ডে এনে আরো গভীরভাবে জিজ্ঞাসাবাদ করব, তাহলে তো প্রকৃত সত্যটা আমরা জানতে পারবো, উদ্ঘাটন করতে পারবো। এজাহারভুক্ত ছিল না। ধন্যবাদ।